আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দোয়া করি সবসময় সবাই ভালো থাকেন। অনেক ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা। এই যে দেখেন, ছেলে কম্বলের নিচে বসে আছে, বসে বলতে শুয়ে আছে, আমিও কম্বলের নিচে। ঠিক আছে। আর দেখেন এই কি অবস্থা, ছেলের কান পাইকা গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আরো অনেক দিন আগে। তো কান এমন পাকা পাকছে, ওষুধ ওষুধ খাওয়া শেষ, ওষুধের কোর্স কমপ্লিট। দেখেন কান থেকে কি ময়লা বের হয়েছে। এই ময়লাগুলো আনতেছি টিস্যু দিয়ে, টিস্যুর মধ্যে রাখতেছি, কিন্তু ডাক্তার বলছে আর কি খুব নরম আর কি। তো একটা নরম গামছা আছে আমার, ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে এই ময়লাগুলো আনতেছি। এই অবস্থা, অনেকক্ষণ আনলাম, অনেক দিন হয়ে গেছে এই সমস্যাটা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর ঠান্ডা, সব এত ঠান্ডা পড়ছে বলার মতো না। আর কোনো শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও দেওয়া হয় না, কারণ হচ্ছে একে তো আমার শরীরটাও ভালো না, আম্মার শরীরটাও ভালো না, আমার মায়ের কথা বলতেছি। তো আর কি, এই জন্য দিতে পারি না। তো এটাই আর কি, আর কি বলবো আসলে, কথা বলতেও কষ্ট হয়। বারান্দার দরজা আর কি, তারপর জানালা সব লাগাই রাখছি, লাগাই ফেলি বিকালেই। এই যে এটা বারান্দার জানালা, এটা বারান্দার দরজা, সব বিকেল দিকে লাগাই ফেলি, কারণ প্রচুর ঠান্ডা আসে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই আর কি। তো আম্মাকে নিয়ে আর কি দৌড়াদৌড়ি করতেছি। আমার শরীর ভালো না, আমি একা না, সাথে আমার ভাবি আছে, বড় ভাবি আর আমি আর কি দৌড়াদৌড়ি করতেছি। ডাক্তার দেখানো হলো নারায়ণগঞ্জ পপুলারে। তারপরে গিয়া রিপোর্ট আনতে গেছিলাম কালকে। রিপোর্ট আনতে গিয়ে দেখেন আমার কি অবস্থা ঠান্ডায়। এই হাত আর মনে করেন করতে পারি না, সোজা করতে পারি না, বাঁকা হয়ে গেছে। ওই আমার যে অসুখ না, এটাতে ঠান্ডাটা বেশি পড়লে আমার শরীরে ওই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায়। এটা আমি সোজাই করতে পারতেছি না, ফুলে গেছে, দেখছেন যেমন ফুলে গেছে তেমন সোজা করতে পারতেছি না, খুব কষ্ট হয়, প্রচুর ফুলে গেছে। এটা এটা এগুলো নাড়াচাড়া করতে পারি, কিন্তু এই মাঝখানের আঙ্গুলটা আমার নাড়াচাড়া করতেই পারি না, করতে গেলে জানটা বের হয়ে যায়, এত ব্যথা করে। কিন্তু আমাকে যাইতে না করছিল আমার বড় ভাই ভাবি, যাইতে না করছিল যে তোর যাওয়ার দরকার নাই। মনের মধ্যে থাকে না যে কালকে আম্মাকে নিয়ে যাই নাই, ডাক্তার নিতে না করছে আম্মাকে, কারণ অনেক দূরের রাস্তা, তারপর আবার অনেক ঠান্ডা আর অতিরিক্ত অসুস্থ। তো বলছে রুগীকে নিয়ে আসেন না, আপনারা কেউ আইসেন রিপোর্ট নিয়ে, আমি আপনাদের কাছে বলে দেব কি সমস্যা। সমস্যা অনেকগুলি ধরা পড়ছে, এখন কয়টা বলবো আসলে, বাকিটা আল্লাহর হাতে। ডাক্তার আর ওষুধ উসিলা, আল্লাহ মেহেরবানি। আর দেখেন আমার এই হাতটায় প্রবলেম হয় নাই, কিন্তু এই হাতটা দেখছেন, এই হাতটা দেখেন, ডিফারেন্স দেখেন। এই হাতটা আমি সুন্দরই করতে পারতেছি, এই হাতটা কিন্তু ফুলেও নেই। এক এক সময় এক এক হাতে সমস্যা দেখা দেয় আর কি, কোনো সময় পায়ে, কোনো সময় হাতে। এটা নর্মাল আছে আল্লাহর রহমতে, এটাতে ব্যথা নাই, ফুলে নাই, কিন্তু এটা দেখেন কি হয়ে গেছে।
এই যে এটা, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, ভালো লাগে এই আর কি, শান্তি পাই শেয়ার করে। শেয়ার করার মতো কোনো জায়গা নাই তো, তাই গাইছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। দেখছেন কেমন ফুলে গেছে, কি অবস্থা, প্রচুর ব্যথা করে, মানে ভাষায় প্রকাশ করার মতো না এই আর কি। তো দেখতে দেখতে আমার আবার ডেলিভারির তারিখ এসে পড়তেছে, সিরিয়াল দেওয়া হয়েছে ডাক্তারের। ডাক্তার দেখাবো যে গাইনি ডাক্তার, ওখানে সিরিয়াল দেওয়া হয়েছে আর কি, বুধবারে দেখাবো, 24 নম্বর সিরিয়াল পড়ছে। তখন হয়তো ম্যাডাম হয়তো ডেট দিয়ে দিবে, মানে কত তারিখ আর কি ডেলিভারি হবে। তো সবাই দোয়া করবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ যেদিন ডাক্তারের কাছে যাব বুধবারে, সেদিন চেষ্টা করবো আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে। আসলে অনেক মানুষ থাকে তো, ক্যাচ ক্যাচ ব্যাচ ব্যাচ, আর শরীরটাও তো একটা চলে না, তাই ভিডিও করব বা শেয়ার করব ওইটা আসলে হয়ে ওঠে না। আর ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম, অ্যাক্টিভ থাকা লাগে, অ্যাক্টিভ না থাকলে সাবস্ক্রাইবার কমে যায়, তারপরে ওয়াচ টাইমটা কমে যায়, তারপরে ভিউ কমে যায়। এখন কি করব বলেন, মানে আমার তো শরীর ভালো না, তারপর হচ্ছে আমার আমার যেহেতু মায়ের শরীরটা এত খারাপ, তো এর মধ্যে ভিডিও করা, সেটা লং হোক বা শর্ট হোক, মানে ইচ্ছে করে না আর কি। তো এখন কিছুটা ভালো আমার আম্মা, আল্লাহর রহমতে ডাক্তার দেখানোর পরে কিছুটা ভালো, ওষুধ খাইতেছে, আল্লাহ মেহেরবানি ডাক্তারের উসিলা আর কি। তো এই আর কি, আর কি বলবো। হুম হুম। অনেক ঠান্ডা, সবাই একটু সাবধানে থাকবেন, শীতের পোশাক পরবেন, আর হচ্ছে গিয়া সব কিছু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, আর দরকার না হলে বাইরে বের হবেন না, যদি খুব দরকার হয় না বের হইলেই নয়, তখন বের হবেন, এছাড়া ঘরে থাকার চেষ্টা করবেন। আর সামনের মাসে তো আরও বেশি ঠান্ডা হবে, জানুয়ারিতে প্রচুর ঠান্ডা পড়বে, মানে যেরকম গরম পড়ছে অনেক, ঠিক ওরকমই আর কি, অনেক ঠান্ডা পড়বে। সবাই সাবধানে থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক। তো ইনশাল্লাহ চেষ্টা করব বুধবার ডাক্তারের কাছে যাব, তখন একটা চেষ্টা করব একটা ব্লগ দেওয়ার জন্য, হসপিটালে বা ডাক্তারের কাছে যাব, যাতে দিতে পারি, শরীরটা যাতে ভালো থাকে একটু, যাতে মনে শক্তি থাকে, হাতে শক্তি থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।